আর এরই মধ্যে যে খবর সামনে আসছে রীতিমতো চাঞ্চল্যকর খবর, কারণ উত্তর দমদম পুরসভায় দুই প্রতিবেশীর মধ্যে সামান্য বচসা, সেই বচসাকে কেন্দ্র করে চলে গেল গুলি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সমেত, কিন্তু অপর যে প্রতিবেশী যার দিকে গুলি চালানো হয়েছে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য। দুই পড়শির মধ্যে ঝামেলা, নিমতায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি নিমতার ব্যবসায়ী হাফিজুল শেখ। উত্তর দমদম পৌরসভার ফাতুল্লাপুরে শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কিছুদিন আগে বেলঘড়িয়ার ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়েছিল, সেই ঘটনার কথা প্রত্যেকেরই মনে রয়েছে। কিন্তু এরই মধ্যে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার উত্তর দমদম পৌরসভার ফতুল্লাপুরের যে 29 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে হঠাৎ করে গতকাল মধ্যরাতে শুট আউট। আমি শুনলাম যে একটা গুলির আওয়াজ, লোক দৌড়াচ্ছে, ও পিছনে আমি আসলাম, এসে দেখছি যে উনি এইখানটাতে মাটিতে পড়ে আছে। অভিযুক্ত ফারুক আহমেদকে ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে হাফিজুলের। ছেলের সামনেই বাবাকে গুলি করা হয়। ফারুক আহমেদ সে ফোন করে ডেকে পাঠিয়েছিল হাফিজুল শেখকে। ফোন করে যাওয়ার পরে প্রথমে তার ছেলে বাইরে আসে এবং ছেলে বাইরে আসার পর সঙ্গে সঙ্গে যখন বাবা আসে তারপরে তাকে গুলি করা। এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করছে এই সেই হচ্ছে বাড়ি। ফারুক আহমেদকে চেনেন আপনারা? হ্যাঁ চিনি, ওই পাড়া প্রতিবেশী হয়। কাল রাতে কোনো অশান্তি হয়েছিল? না, কোনো অশান্তি হয়নি। গতকাল রাত্রে শুধু ফোন করে ডেকেছিল, বললো বাড়ির সামনে আসো। তা বাড়ির সামনে এসেছে, ফোন করে বাইরে এসেছে, ছেলে এসেছে আগে। ছেলে আসার পরে বাপকে গুলি করেছে সামনে। কেন চলল গুলি? কোনো প্রতিহিংসা থেকে গুলি চলে? জানেন না হাফিজুলের বাবাও। ফারুকের সাথে কি সম্পর্ক? সম্পর্ক পাওয়া সেটা জানলে তো হয়েই গেছে। বহু মাছ ধরে ফেলেছিল। পাড়া পড়শির সামান্য ঝামেলাতেই বেরিয়ে পড়ছে বন্দুক, চলছে গুলি। আগ্নেয়াস্ত্রকে এতটাই সহজলভ্য হয়ে উঠেছে রাজ্যে। কদিন আগে স্কুলের দারোয়ান একটা বাচ্চা ছেলেকে বকেছে বলে দুটো ছেলে দুখানা পিস্তল নিয়ে স্কুলে চলে এসেছে। আপনি একদিকে বলছেন জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল, আর সেই নিরাপদ আশ্রয়স্থল থেকে কিছু বন্দুক, রিভলভার, গুলি পাওয়া যাবে না? দেখবেন যারা গুলি করছে এই ছেলেগুলো, আপনি দেখবেন ভোটের কাজে, ভোটের সময় দেখবেন এদের কাজটা কি অ্যাক্টিভিটিস, তাদের পিছনে কিন্তু রাজনৈতিক নেতার প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে। তা নয়তো এত বড় আনরুলি কিন্তু আর হতে পারে না। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে। বারবার যেভাবে শহরের বিভিন্ন জায়গায় এই শুটআউটের ঘটনা ঘটছে তাতে করে মানুষজন কিন্তু আতঙ্কিত। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, নিমতা। একটার পর একটা ঘটনা উদাহরণ হয়ে সামনে থাকছে যে কিভাবে গণপ্রহার হচ্ছে এবং তার জেরে মানুষের মৃত্যু হচ্ছে, এবং তারপরে অর্থাৎ বউবাজার, সল্টলেকের মতো ঘটনা ঘটে যাওয়ার পরেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এই রোগটাকে। এবং তারপর এবার দেখা যাচ্ছে হুগলির পান্ডুয়া, সেখানেও একই রকমভাবে গণপ্রহার এবং তার জেরে মৃত্যু। কার না? একজন যুবক আশিস বাউল। তিনি প্রতিবাদ করেছিলেন কেন তারস্বরে মাইক বাজানো হবে, তার জেরে তার উপর গণপ্রহার এবং তরতাজা প্রাণ চলে গেল অকালেই। পরিবারের তরফ থেকে যারা দোষী, যারা অভিযুক্ত, তাদের যেন কঠোর শাস্তি হয়, এইটুকুই প্রার্থনা। বউবাজার সল্টলেকের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে হুগলির পান্ডুয়াতেও যুবককে পিটিয়ে মারার অভিযোগ। আমি কিচ্ছু বলতে পারবো না যে আমার মুখটা মারধর করা হয়েছে। কলকাতার এনআরএস হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পান্ডুয়ার গোমুখপাটি এবং গড়িগেড়িয়া গ্রামের মধ্যে বক্স বাজিয়ে মাইকিং এর প্রতিযোগিতা চলছিল। ঠিক সেই সময় বাড়ি ফিরছিলেন আশিস। তখনই মাইক বাজানোকে কেন্দ্র করে বচসার মধ্যে জড়িয়ে পড়ে আশিস বাউল। মাইকের কম্পিটিশন করে সাউন্ড সিস্টেম বাজানো হচ্ছে এবং তার প্রতিবাদ করায় এই আশিস বাউল দাস, একজন যুবক, এলাকার একজন খুব শান্তশিষ্ট ভালো যুবক হিসাবে পরিচিত, তার প্রাণ চলে গেল। অভিযোগ, মাটিতে ফেলে আশিসকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, আশিসের পরিচিতরা মারের কারণ জানতে গেলে তাদেরও মারধর করা হয়। পরিস্থিতি খুবই খারাপ ছিল, মানে কিছুই করা যাচ্ছিল না ওখানে।
বুকে লেগেছে, মাথা লেগেছে, মাথার যে শিরাগুলো আছে শিরাগুলো পুরো ড্যামেজ হয়ে গেছিলো। শিরাগুলো ড্যামেজ হওয়ার পরে শিরাগুলো দিয়ে কোনো রক্ত চলাচল করছিল না মাথায়। আমি জানতে যাচ্ছিলাম যে ঘটনাটা নাতিটা মারলি কি হয়েছিল, সেই হিসেবে জানতে গিয়ে আমাকে স্বামীর মর্মান্তিক মৃত্যুর খবরে শোকে দিশাহারা আশিসের মা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার যে 5 মাসে পেটে বাচ্চা, আমার স্বামীকে মেরে দিয়েছে, খুন করলো। আজকে আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো? আমি কিভাবে থাকবো? আমি কি করে বলবো? আমার যে বুকটা ফেটে যাচ্ছে আমার ছেলের কথা শুনে। ইতিমধ্যে খুনের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন আশিসের পরিজনরা। তাই এদের জন্য ভালো রকম কঠোর শাস্তি হয়, আমার এটাই বক্তব্য। সরকার সেটাই পরিণতি কিছু একটা দেখায়, যেন ভয় পায় এরকম কিছু শাসক ছেলেরা। রাজ্যে গণপিটুনির বিরুদ্ধে কঠোর আইন না থাকার জেরেই বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে, নাকি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যর্থতাই এর কারণ? আমরা যার হাতে আইনটা তুলে দিয়েছিলাম, সেই পুলিশ যার হাতে আইন, সে হাত থেকে আইনটা সরিয়ে রেখে এখন হকারের কাছে হাত পাতে। এইভাবে একের পর এক গুজব এবং তার পরিণতিতে মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা গোটা বিষয়টা তদন্ত করে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, হুগলি।